Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SBHS. ক্লাস 11 ইংলিশে নিউ সিলেবাস 2024-25 যে সিলেবাস প্রকাশিত হয়েছে তার সেমিস্টার 1-এর প্রোজ সেকশনের আন্ডারে ইউনিট 1-এ যে নতুন প্রোজ টপিকগুলো দেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। এই প্রোজ পিসটা নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এইটা যেটা লিখেছেন সিস্টার নিবেদিতা, তারই 11 নম্বর যে চ্যাপ্টার সেইখান থেকে এই প্রোজটি নেওয়া হয়েছে আমাদের ক্লাস 11-এর প্রোজ সেকশানের জন্যে। যেহেতু এই প্রোজ পিসটা হচ্ছে সম্পূর্ণভাবে স্পিরিচুয়াল এবং এখানে বেশ কিছু জায়গায় একটা অ্যাপারেন্ট মিনিং তার সঙ্গে সঙ্গে কিছু অন্তর্নিহিত অর্থ পাবো এবং কিছু এমন জায়গা আছে, এমন তথ্য আছে যেগুলো একটু বোঝার ক্ষেত্রে আমাদের অসুবিধা হতে পারে। তো আমি যতটা পারবো এটাকে লঘু করে বোঝানোর চেষ্টা করছি। হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সেই জন্য আমরা এটাকে একটুখানি কয়েকটা পার্টে ভাগ করে নিচ্ছি। আজকে থাকছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপের ফার্স্ট পার্ট। চলে আসছি আমরা টেক্সটে। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস হুইচ আই কট of this part of the Swami's life would be singularly incomplete. The story মানে এখানে হচ্ছে গল্প, of the glimpses মানে হলো আভাস, which I caught যেগুলোকে আমি সংগ্রহ করতে পেরেছি, of this part এই অংশে, of the Swami's life স্বামী বিবেকানন্দের জীবনের, would be singularly incomplete মানে নিতান্তই অসম্পূর্ণ থেকে যাবে, if it contained যদি এর মধ্যে থাকে নো মেনশন কোনো উল্লেখ না থাকে অফ হিজ ওয়ারশিপ অফ দ্য মাদার যেখানে তার মাদার অর্থাৎ জগৎময়ী মা বা মা কালী সম্পর্কে তার যে ওয়ারশিপ, তার যে পূজার উল্লেখ সেটা যদি না থাকে তাহলে সেটা ইনকমপ্লিট থেকে যাবে। তার মানে এক কথায় বলতে চাইছে স্বামীজির জীবনের এই অংশের যে পরিচয় আমি কিছুটা লাভ করেছি তাতে তার শক্তি পুজোর উল্লেখ যেটা হচ্ছে ওয়ারশিপ অফ মাদার, মা কালী মানে হচ্ছে তিনি শক্তিস্বরূপা, সেই শক্তি পুজোর উল্লেখ যদি না থাকে তাহলে কিন্তু সেটা অসম্পূর্ণ থেকে যাবে। স্পিরিচুয়ালি স্পিকিং আধ্যাত্মিকগতভাবে বলতে গেলে আই হ্যাভ অলওয়েজ ফেল্ট আমি সবসময় এটা অনুভব করেছি দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস অফ হিজ কনসাসনেস যে তার মানে আধ্যাত্মিক চেতনার মধ্যে দ্বিবিধ উপাদান, টু এলিমেন্টস মানে ডাবল এলিমেন্ট ছিল। আনডাউটেডলি নিঃসন্দেহে হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী মানে তিনি ছিলেন বর্ন এ মানে হচ্ছে জন্মাবধি আজন্ম তিনি ছিলেন একজন ব্রহ্মজ্ঞানী। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড যেটা শ্রীরামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড মানে হচ্ছে বারংবার উল্লেখ করে গেছেন, এখানে ইনসিস্টেড মানে উল্লেখ করে গেছেন বা জানিয়ে দিয়ে গেছেন এটা হবে। হোয়েন হি ওয়াজ অনলি 8 years old যখন স্বামীজি মোটে 8 বছর বয়সী ছিলেন, সিটিং অ্যাট হিজ প্লে যখন তিনি খেলা করছিলেন, হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি তখন তার মধ্যে যে সমাধিতে মগ্ন হওয়া, পাওয়ার অফ এন্টারিং সমাধিতে মগ্ন হওয়ার যে শক্তি, সেই শক্তির একটা অন্তর্নিহিত বিকাশ লক্ষ্য করা যায়। মানে তার মধ্যে একটা বিকাশ দেখা যায় যার মাধ্যমে তিনি সমাধিতে প্রবেশ করার যে ক্ষমতা সেটা তার মধ্যে অটোমেটিক চলে এসেছিল। দ্য রিলিজিয়াস আইডিয়াস কথাটার মানে হচ্ছে যে ধর্ম সম্পর্কিত যে ধারণা, টুয়ার্ডস হুইচ যাদের প্রতি হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড যাদের প্রতি তার একটা টান ছিল, যে ধর্মের যে ধারণা তার প্রতি যে তার একটা টান ছিল, তার প্রতি যে একটা তার গতি ছিল, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্টেড অ্যান্ড ফিলোসফিক্যাল তার মনে হচ্ছে যে ধর্ম সম্বন্ধে তার মনের যে স্বাভাবিক গতি সেই গতিটা ছিল হাইলি অ্যাবস্ট্রাক্টেড মানে হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম, অ্যান্ড ফিলোসফিক্যাল মানে হচ্ছে দার্শনিক। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডলট্রাস দ্য ভেরি রিভার্স মানে হচ্ছে উল্টোমুখী, অফ দোজ যে সূক্ষ্ম এবং দার্শনিক চিন্তাভাবনা ধর্ম সম্বন্ধে তার রয়েছে তারই যদি উল্টোমুখে কেউ চলে যেটাকে সাধারণভাবে উল্লেখ করা হয় অ্যাজ আইডলট্রাস মানে হচ্ছে পৌত্তলিকতা। তার মানে ধর্ম মানে কিন্তু ওই ঠাকুরের মূর্তি পুজো নয়, ধর্ম মানে হচ্ছে তার ভেতরের যে সূক্ষ্ম এবং দার্শনিক বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে মানুষের জ্ঞানটা বৃদ্ধি ঘটানো। ইন হিজ ইউথ
তার যৌবনে, and presumably when he had already been some time under the influence of Sri Ramakrishna, যখন যৌবনে খুব সম্ভবত যখন তিনি শ্রী রামকৃষ্ণের দ্বারা প্রভাবিত হয়েছেন তার কিছুকাল পরে, হি বিকেম এ ফর্মাল মেম্বার মানে হচ্ছে তিনি কাগজে কলমে আর কি যথারীতি একজন সদস্য হয়েছিলেন অব দ্য সাধারণ ব্রাহ্ম সমাজ, অর্থাৎ সাধারণ ব্রাহ্ম সমাজের তিনি একজন সদস্য হয়েছিলেন যখন তিনি তার যৌবনে ছিলেন বা যখন রামকৃষ্ণ দেবের সংস্পর্শে তিনি এসেছেন তার কিছুকালের পরে। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ডে এবং আমেরিকাতে, হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম। ইংল্যান্ডে বা আমেরিকায় হি ওয়াজ নেভার নোন টু প্রিচ, এটা জানা যায় না যে তিনি প্রচার করেছিলেন এনিথিং, এমন কোনো কিছু, দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম মানে যার কোনো নির্দিষ্ট আকার আছে, অর্থাৎ কোনো মানে আকারযুক্ত দেবতা অর্থাৎ পৌত্তলিকতার হয়ে যে তিনি ইংল্যান্ড বা আমেরিকার কোনো জায়গায় প্রচার করেছেন, তো সেইটা কিন্তু কোথাও জানা যায় না। দ্যাট মিনস স্বামীজির কাছে ধর্ম বিষয়টা ছিল বলতে গেলে নিরাকার ব্রহ্ম, তিনি যা সাধনা করেছেন সেইগুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং দার্শনিকতার উপর নির্ভর করে, তিনি কিন্তু কোনো নির্দিষ্ট মূর্তিকে সাধনা করেননি। এইখানটা খুব ভালো করে বুঝতে হবে। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, অর্থাৎ ব্রহ্ম সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা সেটাই ছিল তার একমাত্র লক্ষ্য। অনলি ইম্পারেটিভ মানে হচ্ছে একমাত্র লক্ষ্য কি না ব্রহ্ম সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা বা তার সাক্ষাৎ পাওয়া, এটাই ছিল তার জীবনের লক্ষ্য। দ্য অদ্বৈত ফিলসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, এই অদ্বৈত যে দর্শন সেইটাই ছিল অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, সেটাই হচ্ছে সর্বোত্তম মতবাদ। অনলি সিস্টেম অফ ডক্ট্রিন মতবাদ, যে মতবাদ মানে মত প্রচারের জন্যে সেইটাই হচ্ছে সর্বোত্তম। দ্য ভেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, এবং বেদ আর উপনিষদ হচ্ছে একমাত্র প্রামাণ্য গ্রন্থ। মানে এই যে স্ক্রিপচারগুলো এইগুলোর মধ্যে যত আছে চারিদিকে ছড়িয়ে, তার মধ্যে বেদ এবং উপনিষদকেই তিনি প্রামাণ্য বলে মনে করতেন। আর অদ্বৈত ফিলোসফিকে তিনি মনে করতেন কি যে একমাত্র বা সর্বোত্তম মতবাদ। এই অদ্বৈত ফিলোসফি ব্যাপারটা হচ্ছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, বা জগতের কোনো পৃথক অস্তিত্ব নেই, এই ধরনের যে মতবাদগুলো সেইগুলোকেই অদ্বৈত ফিলোসফি বলা হয়। আসছি আমরা পরের বেড়ায়। অ্যান্ড ইয়েট, তথাপি সাইড বাই সাইড উইথ দিস, এর সঙ্গে সঙ্গে ইট ইজ অলসো ট্রু, এটাও সত্য, দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার, ভারতবর্ষে এই যে শব্দ মা, ওয়াজ ফর এভার অন হিজ লিপস, তার মানে মুখে সবসময় জগৎময়ী মায়ের কথা থাকতো। হি স্পোক অফ হার, তিনি জগৎময়ী মায়ের উল্লেখ করতেন এমনভাবে অ্যাজ উই ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যেভাবে আমরা পারিবারিক জীবনে অত্যন্ত পরিচিত কারুর বিষয়ে কথা বলে থাকি, কারুর সম্পর্কে যেমনভাবে বলে থাকি, যার মধ্যে কোনো রকম আলাদা করে বিশেষ গুরুত্ব দেওয়া কিছু নেই, খুব সাধারণভাবে বলা হয়। তো তিনিও আমাদের স্বামী বিবেকানন্দ, তিনি যখন জগৎময়ী মায়ের উল্লেখ করতেন তখন কিন্তু তার মধ্যে একটা অত্যন্ত নৈকট্য ভাব তার মধ্যে প্রকাশ পেত। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, তিনি প্রি অকুপাইড মানে তিনি সর্বদা কনস্ট্যান্টলি প্রি অকুপাইড মানে তন্ময় হয়ে থাকতেন, তার ভাবেই বিভোর হয়ে থাকতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার মানে হচ্ছে তিনি ওই জগৎময়ী মায়ের চিন্তায় সবসময় বিভোর হয়ে থাকতেন। লাইক আদার চিলড্রেন, যেরকম অন্যান্য শিশুরাও হয়। হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনিও কিন্তু সবসময় যে ভালো ছিলেন তা নয়। সামটাইমস হি উড বি নটি, কখনো কখনো তিনি দুষ্টু হতেন। অ্যান্ড রেবেলাস মানে কখনো কখনো তিনি বিদ্রোহী হতেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু সবসময় ছিলেন তার, অলওয়েজ টু হার মানে এখানে তার অনুগত বুঝতে হবে, সবসময় ছিলেন তার অনুগত। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল, তার মানে ভালো বা শুভ বা অশুভ যাই আসুক না কেন
তার জন্য তিনি কখনো অন্য কাউকে দায়ী করতেন না। মানে শুভ যা কিছু তার জন্য দায়ী মা, আর অশুভ যা কিছু তার জন্য দায়ী মা। এর জন্য অন্য কোনো কাউকে তিনি কখনো অ্যাট্রিবিউট বা কারোর ওপরে তিনি কখনো এই দায় দায়িত্ব চাপাতেন না, শুভ অশুভ তার জীবনে যাই আসুক না কেন। অন এ সার্টেন সোলেম অকেশন, একটা ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল এ প্রেয়ার টু হার, তিনি শিখিয়ে দিয়েছিলেন টু এ ডিসাইপল, তার এক শিষ্যকে, এ প্রেয়ার অর্থাৎ প্রার্থনা, টু হার জগৎময়ী মায়ের উদ্দেশ্যে একটা প্রার্থনা শিখিয়ে দিয়েছিলেন, দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম, যেটা এই ভেরিটেবল চার্ম মানে হচ্ছে মন্ত্রশক্তি, অ্যাক্টেড মানে কাজ করা, যে জিনিসটা তিনি শিখিয়েছিলেন, যে প্রেয়ারটা, সেই প্রেয়ারটা কিন্তু স্বামীজির জীবনে একটা মন্ত্রশক্তির মতো কাজ করেছিল। অ্যান্ড মাইন্ড, মনে রাখবে, হি অ্যাডেড সাডেনলি, তিনি হঠাৎ করে যোগ করেছিলেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, যেন তিনি যাকে তিনি এই কথাটা বলেছেন যে শিষ্যকে, তার দিকে যেন একটা উত্তেজনাপূর্ণ দৃষ্টি দিয়ে বললেন। রিসিভার মানে যে এই প্রেয়ারটা রিসিভ করেছে, সেই রিসিভারকে দেখে তিনি হঠাৎ করে বলে উঠলেন, মেক হার লিসেন টু ইউ when you say it, none of that clinging to mother, remember। তার মানে ওই ক্রিঙ্গিং টু মাদার কথাটার মানে হচ্ছে ওই দিনহীন হয়ে থাকবে মায়ের কাছে, যে শুধু আবেদন নিবেদন তা নয়, প্রার্থনা এমন হবে যেটার মধ্যে একটা এমন পাওয়ার কাজ করবে যে মা যার উদ্দেশ্যে তুমি প্রার্থনা করছো তিনি সেটা মেনে নিতে বাধ্য হবেন। ওইভাবে দিনহীন হয়ে আমার কিছু নেই আমাকে দাও এইভাবে প্রার্থনা করবে না, মনে রেখো। এভরি নাও অ্যান্ড দেন, মাঝে মধ্যে, হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, মাঝে মধ্যে তিনি হঠাৎ নতুন কোনো বর্ণনার আংশিক অবতারণা করতেন। ব্রেক আউট মানে হচ্ছে এখানে নিয়ে আসা বা অবতারণা করা। সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, কোনো কোনো বর্ণনার আংশিক, যে নতুন কিছু আংশিক জায়গা তিনি অবতারণা করতেন তার। দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, তিনি বলতেন যে দেখো, যে মায়ের উপাসনা আমরা করি কালী মায়ের, তার ডান হাতটা রেজড ইন ব্লেসিং, মানে সেটা ডান হাতটা উঠে আছে, আশীর্বাদ করছেন এই হিসাবে। দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, আর বাঁ হাতটা ধরে আছে কি, খড়গ। তাহলে খেয়াল রাখতে হবে, হার কার্স ইজ ব্লেসিং, তাহলে তার যে অভিশাপ সেটাই কিন্তু আশীর্বাদ। তার মানে তিনি বলতে চাইছেন, যে মাকে আমরা পুজো করছি তার ডান হাত দিয়ে তিনি যেরকম আশীর্বাদ দিচ্ছেন, বাঁ হাত দিয়ে তিনি সেরকম দেখাচ্ছেন কি, খড়গ। অর্থাৎ একদিকে যেরকম শুভর মধ্যেও আমরা মাকে পাচ্ছি, সেরকম যা কিছু অশুভ তার মধ্যেও কিন্তু ঈশ্বর বিরাজ করছেন। আমাদের শুধু ওই বড়া ভয়টা দেখে সেইখানে আনন্দ পেলে হবে না, বা সেইখানেই মাকে খুঁজলে হবে না। ঈশ্বরকে কিন্তু সেই যে খড়গ যেটা হচ্ছে ডিস্ট্রাকশনের প্রতীক, সেইটার মধ্যেও কিন্তু ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। তাহলে শুধুমাত্র যারা কিন্তু শান্তির মধ্যে আনন্দের মধ্যে ঈশ্বরকে খুঁজছেন সেইখানেই যে ঈশ্বরকে পাওয়া যাবে তা নয়, ঈশ্বরকে কিন্তু ধ্বংসের মধ্যেও পাওয়া যায়। would be the sudden exclamation that ended a long reverie, এই কথাটা তার হলো সাডেন এক্সক্লামেশন, হঠাৎ করে তিনি উত্তেজিতভাবে বললেন, দ্যাট এন্ডেড এ লং রিভারি, অনেকক্ষণ ধরে তিনি একটা গভীর চিন্তার মধ্যে ছিলেন, সেই গভীর চিন্তার শেষে হঠাৎ উত্তেজিত হয়ে বললেন যে তার ডান হাতটা তিনি আশীর্বাদের জন্য তুলে ধরেছেন, বাঁ হাতে রয়েছে তার খড়গ। হার কার্স হিজ ব্লেসিং, অর্থাৎ তার শাপই হচ্ছে আমাদের কাছে বর। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, বা তার যে ভাবের গভীরতা, সেই ভাবের গভীরতায়, ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং মানে এখানে ভাব, অনুভূতির যে গভীরতা, সেই গভীরতাতে তিনি খানিকটা কবি হয়ে উঠতেন এবং বলতেন, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন মানে হচ্ছে এখানে হার বলতে মাদার বা মা কালীকে বোঝাচ্ছেন। ওন মানে এখানে তার নিজের, অর্থাৎ নিজের যে ভক্তগণ রয়েছে তার সেই ভক্তগণের হৃদয়ের একদম গভীর অন্তঃস্থলে ফ্লাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, সেখানে হঠাৎ করে ঝকমক করে ওঠে রক্তমাখা
কালী মায়ের ছুরি, রুধির রঞ্জিত যে ছুরি অসি, সেইটা ঝকঝক করে ওঠে মা কালীর। অর্থাৎ ভক্তগণের মনের ভেতরে যদি কখনো সে মা কালীর রূপকে খেয়াল করার চেষ্টা করে, তখন সেইখানে সেই যে তার অসি অর্থাৎ খড়গ, সেই খড়গ যেন একদম ঝকমক করে ওঠে। ওয়ার্শিপার্স অফ দ্য মাদার, যারা মা কালীর উপাসক, তারা are they from their birth in her incarnation of the sword. ইনকারনেশন মানে হচ্ছে এখানে মূর্তি, অফ দ্য সোর্ড, সোর্ড মানে হচ্ছে অসি বা খড়গ। তার মানে ওয়ার্শিপার অফ দ্য মাদার, মায়ের যারা ভক্তকুল, আর দে ফ্রম দেয়ার বার্থ, তারা জন্মাবধি মায়ের যে মূর্তি অসিযুক্ত, সেই অসিযুক্ত মূর্তিকেই তারা উপাসনা করে এসেছে। যখনই মানুষ কালী ঠাকুরের উপাসনা করেছে, তার চোখের সামনে ভেসে উঠেছে সেই নরমুণ্ডের মালা, হাতে খড়গ, এই যে রূপ মা কালীর, সেইটা তাদের চোখের সামনে ভেসে উঠেছে। অর্থাৎ চিরকালই মানুষ উপাসনা করেছে তাকে ভয়ে ভীতিতে। পরের প্যারায় বলছে, ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মোমেন্টস অ্যাজ দিস, তার কাছ থেকে সংগ্রহ করেছিলাম ইন সাচ মোমেন্টস অ্যাজ দিস, উপরে বর্ণিত যে মুহূর্তগুলো যেখানে স্বামীজির বিভিন্ন কথা যেরকম আমরা জানতে পারলাম, এরকম আরও অনেক সময় যে সমস্ত কথা তিনি বলেছেন সেইগুলোকে অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল অফ এ সার্টেন শর্ট পাম কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস। তার মানে বলতে চাইছে যে সিস্টার নিবেদিতা তিনি স্বামীজির সঙ্গে থাকতে থাকতে তিনি সংগ্রহ করেছিলেন, গ্যাদার করেছিলেন এইরকমই বেশ কিছু মুহূর্তে স্বামীজি যে সমস্ত কথাগুলো বলেছিলেন, সেই প্রত্যেকটা ছত্র এবং প্রত্যেকটা বর্ণ তিনি সমস্ত নোট করে করে রাখতেন এবং সেইগুলো নিয়ে তিনি একটা সংক্ষিপ্ত বা ছোট স্তোত্র প্রকাশ করেছিলেন। সেটা তিনি লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন, যার নাম দিয়েছিলেন তিনি ভয়েস অফ দ্য মাদার। ভয়েস অফ দ্য মাদার এই নাম দিয়ে, বা যেটার বাংলা আমরা বলতে পারি জগৎমাতার বাণী, এই জগৎমাতার বাণী নাম দিয়ে তিনি একটা বই প্রকাশ করেছিলেন। আগের পাতার শেষে ছিল টাইম, অর্থাৎ এই সময়কালের মধ্যে তিনি যে তথ্যগুলো পেয়েছিলেন স্বামীজির কাছ থেকে সেইগুলো সম্পর্কে কালেকশন করে তিনি বইটা প্রকাশ করেছিলেন। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্কর রূপের উপাসক। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি প্রায়শই এইটা বলতেন, সর্বদা তিনি বলতেন আমি ভয়ঙ্কর রূপের উপাসক। অ্যান্ড ওয়ান্স, এবং একবার, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ। এবং একবার তিনি বলেছিলেন ইট ইজ এ মিস্টেক, এটা আমাদের এই কথাটা মনে করা ভুল হতে পারে, দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, যে সকলেই সুখের আশায়, প্লেজার মানে হচ্ছে সুখ, সুখের আশায় মোটিভ মানে কোনো কাজ করে। তার মানে এটা আমাদের মনে করা ভুল যে সকলেই যে সুখের জন্যই কাজ করে, তা কিন্তু নয়। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন, মানে বহু লোক আছেন, বর্ন মানে জন্মাবধি, টু সিক আফটার পেন, যারা যন্ত্রণা খোঁজে, ব্যথা খুঁজে বেড়ায়। লেট আস ওয়ার্শিপ, তাই চলো আমরা ওয়ার্শিপ করি, পুজো করি বা উপাসনা করি দ্য টেরার, যে টেরার মানে হচ্ছে মায়ের যে ভয়ঙ্কর মূর্তি সেটার, ফর ইটস ওন সেক, অর্থাৎ ভয়ঙ্করা মায়ের জন্যেই, যে ভয়ঙ্কর রূপের মায়ের জন্যেই মায়ের ভয়ঙ্কর রূপের উপাসনা আমরা করি। এরপর বলছেন, হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কোয়ামিসনেস অর মকিসনেস। তার একটা হোল হার্টেড মানে হচ্ছে আন্তরিক, কন্টেম্প্ট মানে হচ্ছে ঘৃণা, তার একটা আন্তরিক ঘৃণা ছিল এইগুলোর জন্যে যেগুলোকে মনে করা হয় স্কুইমিসনেস, মানে যাকে আমরা কৃপণতা বলি, মানে আমি নিজের সমস্ত কিছুকে উৎসর্গ করলাম না, আমি পুজো করছি কিন্তু নিজেকে উৎসর্গ করছি না। অর মকিসনেস বা ন্যাকামি যেটাকে বলা হয়, যে আমি এমন কায়দা কানুন করছি যেন অনেক কিছু করছি কিন্তু অ্যাকচুয়ালি কিছুই করছি না, যেটাকে ন্যাকামো বলা হয়। তো এই যে জিনিসগুলো মানুষের যে এই যে শর্টকামিংগুলো, যেগুলো উপাসনার ক্ষেত্রে তার উপাসনার স্বতঃস্ফূর্ততাকে নষ্ট করে, তিনি সেইগুলোকে আন্তরিকভাবে ঘৃণা করতেন। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি আমার ওপর কোনো শব্দই খরচা করলেন না। হোয়েন আই কেম টু হিম, যখন আমি তার কাছে এসেছিলাম,
উইথ মাই ডিফিকাল্টিজ অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস। যখন অ্যানিমাল স্যাক্রিফাইস মানে হচ্ছে পশু বলি নিয়ে আমার যে অভিযোগ ছিল সেগুলো নিয়ে আমি যখন স্বামীজির কাছে অভিযোগ জানাতে এসেছিলাম, তিনি আমাকে কোনো কথা বললেন না। অ্যানিমাল স্যাক্রিফাইস ইন টেম্পল অর্থাৎ মন্দিরে যে পশু বলি, সেই পশু বলি নিয়ে আমার যে অভিযোগ ছিল সেইটা নিয়ে আমি যখন স্বামীজিকে বলতে এসেছিলাম, তিনি আমাকে কিন্তু কোনো কিছু বললেন না। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো উল্লেখ করলেন না, অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেটা তিনি করতে পারতেন, টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস, যে এই যে প্রকৃত ঘটনা যেটা আমাদের বেশিরভাগ লোক লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, যখন আমরা এই পশু বলিটাকে আক্রমণ করি, হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলফ, মানে আমাদের কিন্তু কোনো ইতস্তত ভাব নেই অ্যানিমাল স্যাক্রিফাইস অর্থাৎ পশু বলি দেওয়ার ক্ষেত্রে টু আওয়ারসেলফ মানে আমাদের নিজেদের জন্যে। অর্থাৎ পশু বলিটা কিসের জন্য হয়? পশু বলিটা কিন্তু হয় মানুষ নিজের রসনা তৃপ্তির জন্যে, যে পশু বলি হলে সেই যে মাংস আছে সেই মাংসগুলো সবাই যারা ওখানকার যারা ওই পুজোর মধ্যে রয়েছে তারা সেই মাংস রান্না করে খাবে, এই জন্যে কিন্তু পশু বলি দেওয়া হচ্ছে। তো এইটা নিয়ে আমি যখন অভিযোগ করি, স্বামীজি কিন্তু কোনো কথা বলেননি। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো বিরুদ্ধ যুক্তি দেননি, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যে যুক্তি তিনি দিতে পারতেন, রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার মডার্ন সিস্টেম। অর্থাৎ আধুনিক প্রথায়, মডার্ন সিস্টেম মানে হচ্ছে আধুনিক প্রথায় কসাই এবং কসাইখানার যে দুর্গতি ঘটেছে, তিনি যুক্তি দ্বারা কিন্তু আমাকে প্রতিপন্ন করতে পারতেন, কিন্তু কোনো উল্লেখ তিনি করলেন না। হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার ওয়াজ হিজ অনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস। আমার অবজেকশনের এগেনস্টে তার সরাসরি যে প্রত্যুত্তর ছিল সেটা হচ্ছে, যদি একটু বা অল্প রক্তপাত হয় এই চিত্রটিকে সম্পূর্ণ করবার জন্যে, তাতে ক্ষতি কী আছে, এটা ইনি বলেছিলেন। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, এবং এইটা আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, মানে বেশ অসুবিধা হয়েছিল, যথেষ্ট অসুবিধা হয়েছিল, দ্যাট আই এলিসিটেড ফ্রম হিম, যে আমি তার কাছ থেকে এটা বার করেছিলাম, আদায় করেছিলাম, জেনেছিলাম। অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রীরামকৃষ্ণ, এবং আরও একজন শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যর কাছ থেকে, সিটিং নিয়ার, যিনি বিবেকানন্দের কাছেই বসে থাকতেন, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস মানে যে প্রকৃত তথ্য অফ দ্য মোর অস্টার সাইড অফ কালী ওয়ার্শিপ, অর্থাৎ কালী ওয়ার্শিপের যে প্রকৃত বা পবিত্র বা পূর্ণ উচ্চাঙ্গের যে কালী পুজো, সেই কালী পুজোর যে প্রকৃত তথ্য সেগুলো আমি তাদের কাছ থেকে আদায় করেছিলাম। কার কাছ থেকে? স্বামীজির কাছ থেকে এবং আরও একজনের শিষ্যের কাছ থেকে। কিন্তু এই আদায় করতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, মানে সহজে আমি আদায় করতে পারিনি। দ্যাট সাইড হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার, যে সাইড অর্থাৎ যে ধরনের অস্ট্রের কালী পুজো, উচ্চাঙ্গের যে কালী পুজো, সেই কালী পুজোয় ট্রান্সেন্ডেড, সেই কালী পুজো ঊর্ধ্বে ওঠে, অতিক্রম করে দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, অর্থাৎ যেখানে কোনো পশুকে বলিদান দেওয়ার কোনো নিদান নেই। হি টোল্ড মি হাউএভার, যদিও তিনি আমাকে বলেছিলেন, that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali, অর্থাৎ হি নেভার টলারেটেড, তিনি কখনো এটা সহ্য করতে পারেন না, দ্য ব্লাড অফারিং অর্থাৎ রক্ত উৎসর্গ, কমনলি মেড সাধারণভাবে যেটা করা হয়, টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ডেড কালী, কালীর সঙ্গী যারা ভূত প্রেত তাদের উদ্দেশ্যে যে রক্ত উৎসর্গ করে সাধারণ মানুষেরা, সেটাকে তিনি মোটেই সহ্য করতে পারেন না। অর্থাৎ রক্তের যে উৎসর্গ হবে সেই উৎসর্গটা সেই ভূত প্রেতদের উদ্দেশ্যে হবে না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, তার মানে যদি রক্ত উৎসর্গ যদি ওই ভূত প্রেতদের জন্য করা হয় তাহলে সেটা তো হচ্ছে ভূতের উপাসনা হয়ে গেল। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, যেটা ভূত উপাসনা সেই বিষয়ে তার কিন্তু আদৌ কোনো সমর্থন ছিল না। হিজ ওন এফার্ট বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার, তার নিরন্তর প্রচেষ্টা, কনস্ট্যান্টলি মানে নিরন্তর, এফোর্ট মানে প্রচেষ্টা, টু ব্যানিশ ফিয়ার ভয়কে দূর করার তার প্রচেষ্টাটা ছিল, তার নিরন্তর প্রচেষ্টা। অ্যান্ড উইকনেস দুর্বলতাকে দূর করতে হবে, ফ্রম হিজ ওন কনসাসনেস তার নিজের অন্তর থেকে। অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ দ্য মাদার, জগৎ জননীকে তিনি চিনতে শিখবেন,
অ্যাজ ইনস্টিংটিভলি ইন ইভিল, টেরর, সরো অ্যান্ড অ্যানিহিলেশন। তিনি চিনতে শিখবেন কি থেকে? যা কিছু অশুভ, যা কিছু ভয়ঙ্কর, যা কিছু দুঃখের বা যা কিছু বিনাশের, এর মধ্যে থেকে তিনি জগৎময়ী মাকে আপনা থেকেই চিনতে পারবেন। অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, যেটা মাধুর্য বা আনন্দে চেনা যায়। তার মানে বলতে চাইছেন তিনি ঈশ্বরকে চিনতে চাইছেন। মানুষ ঈশ্বরকে কিসের মধ্যে পায়? আনন্দের মধ্যে পায়, খুশির মধ্যে পায়, মাধুর্যের মধ্যে পায়। তিনি যেভাবে মাধুর্য এবং খুশির মধ্যে ঈশ্বরকে চিনতে পারছেন, সেইভাবে যাতে তিনি জগৎময়ী মাকে এই যা কিছু অশুভ, ভয়ঙ্কর, বিনাশ, এর মধ্যেও যেন তাকে চিনতে পারেন, সেই শক্তির অধিকারী তিনি হতে চাইছেন। যাতে মাকে ভালোর মধ্যেও যেমন পাওয়া যাচ্ছে, সেই যা কিছু অশুভ, যা কিছু খারাপ, যা কিছু বিনাশ, ধ্বংস, তার মধ্যেও তাকে অটোমেটিক্যালি যাতে তিনি চিনে নিতে পারেন, সেই শিক্ষা অর্জনের জন্যে তিনি নিরন্তর প্রচেষ্টা করে চলেছেন। ইট ফলোড দ্যাট, এর ফলশ্রুতি হচ্ছে দ্যাট দ্য ওয়ান থিং, যে একটা জিনিস হি কুড নট অ্যাওয়ে উইথ, যেটা তিনি মেনে নিতে পারতেন না, সহ্য করতে পারতেন না, এনি শর্ট অফ ওয়াটারিং ডাউন, কোনোভাবে লঘুকরণ অব দ্য গ্রেট কনসেপশন। এই যে গ্রেট কনসেপশন মানে হচ্ছে মহান আদর্শ, এই মহান আদর্শকে লঘু করে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে তিনি মানতে পারতেন না। অর্থাৎ মহান আদর্শ কি? যে জগৎময়ী মাকে যেভাবে আমরা ভালোর মধ্যে খুঁজে পাই, সেভাবে আমরা খারাপের মধ্যেও, যা কিছু বিনাশ, যা কিছু অশুভ, তার মধ্যেও জগৎময়ী মা আছে। কিন্তু আমরা সেই বিনাশের মধ্যে, সেই অশুভের মধ্যে জগৎময়ী মাকে চিনে নেবার যে চোখ, সেটা আমাদের মধ্যে নেই। যেরকমভাবে আমরা এর আগে এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফিক্যাল লেখা স্ট্রং রুট, সেখানে পড়েছি যে ঈশ্বর কিন্তু সব সময় আছে, মানুষের ভালো সময় আছে, মানুষের খারাপ সময় আছে। সেই রকম জগৎময়ী মা, এইখানে স্বামীজি বলছেন যে তিনি কিন্তু যা কিছু শুভ, তার মধ্যেও তার যেরকম অস্তিত্ব আছে, যা কিছু বিনাশ, যা কিছু অশুভ, তার মধ্যেও কিন্তু তার অস্তিত্ব আছে। মানুষ বিনাশের জায়গাটাকে ভাবে হয়তো শুধুমাত্র সেটা সবসময় অশুভ শক্তির কাজ, কিন্তু তা কিন্তু নয়, এর মধ্যেও ঈশ্বর আছে। আমরা দেখেছি হিন্দু মাইথোলজিতে যে 4টে যুগ আছে, প্রত্যেকটা যুগের শেষে ঈশ্বরই কিন্তু বিনাশ নিয়ে এসেছেন, তারপরে আবার নতুন করে জীবনের বিকাশ হয়েছে। তাই ঈশ্বর কিন্তু যেরকমভাবে সৃষ্টির মধ্যে আছেন, ঈশ্বর সেরকমভাবে ধ্বংসের মধ্যে আছেন। তাই এই যে মহান আদর্শ, এই আদর্শকে যে লঘু করে দেখা, যে অশুভের মধ্যে ঈশ্বর থাকেন না, বা যা কিছু ধ্বংস তার মধ্যে ঈশ্বর থাকেন না, এইটা কিন্তু ভুল। যেরমভাবে শুভ জিনিসের মধ্যেও ঈশ্বর থাকেন, সেরমভাবে অশুভ, ভয়, দুঃখ এবং বিনাশ, তার মধ্যেও কিন্তু ঈশ্বর থাকে। মানুষকে এই রূপের ঈশ্বরকে চিনে নেওয়ার যে দক্ষতা, যে শিক্ষা, সেটা নিরন্তর প্রচেষ্টা করে অর্জন করতে হবে। এইটা ছিল দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এই প্রোজ সেকশনটির ফার্স্ট পার্ট, যেটা নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। পরবর্তীতে এরই বাকি পার্টগুলো থাকবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।